আমি প্রিয়খুদা শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দেশপ্রেমী বিপ্লবী পরিবারের সন্তান। আমার পূর্বপুরুষ দিল্লির আধিপত্যকে মেনে নেয়নি, দিল্লির আধিপত্যকে রুখে দিয়েছিল এবং দিল্লির আধিপত্য রুখতে যে জীবন দিয়েছিল তিনি হলেন আমাদের বাংলা সালতানাতের স্বাধীন সুলতান, স্বাধীন শাসক খাজা ওসমান খান রুহানি। আমার পূর্বপুরুষ ওসমান মাহমুদ ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছিলেন এবং শাসকের লড়াই করেছিলেন। আমার পূর্বপুরুষ আহসানুল্লাহ নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাকে ব্রিটিশরা তার উপরে যে অত্যাচার করেছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আমার আরেক পূর্বপুরুষ রহমতুল্লাহ তিনিও নীল বিদ্রোহে ব্রিটিশের বিরুদ্ধে জীবন দিয়েছিলেন। আমার দাদা ইজ্জতুল্লাহ স্বদেশী আন্দোলনের এক অকুতোভয় সংগঠক ছিলেন, নেতৃত্ব ছিলেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে স্বদেশীয় আন্দোলনকে বেগবান করে ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়নের জন্য লড়াই করেছিলেন। আমার পিতা ডাক্তার রিয়াজউদ্দিন আহমেদ ব্রিটিশ বিরোধী আন্দোলন বা আন্নর ভাষা আন্দোলন 1971 মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন এবং 1954 সালে তিনি যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত এমএলএ ছিলেন। আমার ভাই মেজর বজলুল হুদা 1971 সালে পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে উনি বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে অসম সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীন করেছিলেন। আবারও 72 সালে আপনার 72 সাল থেকে 75 পর্যন্ত মুজিবুর দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 1975 15 আগস্ট বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে একদলীয় বাকশাল সাধারণকে হটিয়ে দিয়েছিলেন এবং বদলি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং সে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সে বিশেষ ভূমিকা রেখেছিল। তার এলাকাকে সে অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত করেছিল। আমি প্রিয়খুদা তার ধারাবাহিকতায় সংগ্রাম করে চলেছি, সংগ্রাম করব ইনশাল্লাহ।